তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও। আর কে কে চা খেতে ভালোবাসো, আজকের রেসিপি হচ্ছে চা। মানে আমি ছোটোবেলা থেকে বন্ধুরা ভীষণ আমি চা প্রেমিক মানুষ, ভীষণ চা খেতে ভালোবাসি। আজকে তোমাদের ভিডিওটা দিচ্ছি চায়ের ভিডিও। মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের চা আমি ছোটোবেলা থেকেই, মানে আমার শৈশব, মানে আমার চা খাওয়াটা আমার কাকুর থেকেই শেখা, যে কত রকমের চা টেস্ট করা যায় জানো তো। মানে ওইটা আমি আজকে সেই রেসিপিটাই তোমাদের দেখাবো। এলাচি চা, একদম দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না কীভাবে বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন রেসিপি। আজকে বানাবো চা, এলাচি চা। এখানে দুখানা এলাচ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চা পাতা বন্ধুরা। একদম আমাদের মানে কি বলবো, সবার খুব প্রিয়। আমরা খুব চা খেতে ভালোবাসি। আমি তো মানে চা প্রেমিক মানুষ যাকে বলে। আমার পুরো ফুল ফ্যামিলি, মানে আমার কাকু, আমার জেঠু, আমার দাদা ভাই, মানে 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 অল ফ্যামিলি সবাই খুব চায়ের ভক্ত। তাই আজকে বানাচ্ছি এলাচি চা বন্ধুরা। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এবারে এখানে সসপ্যান বসিয়ে দিচ্ছি, গ্যাসটা কোনো জ্বালাই নিয়ে দেখো, খালি সসপ্যান। আর এখানে নিয়েছি হচ্ছে তোমার এটা আমুল দুধ, মানে আমুলের লিকুইড আর কি, এই যে। আর পুরো না, এটা পুরো ঘন দুধের চাই হবে, মানে কোনো এখানে জল মেশানো হবে না, বুঝলে বন্ধুরা। এই দেখো এখানে এতটা দুধ নিয়ে নিলাম, পুরো দুধেরই হবে। এলাচি চাটা এটাতে জল দিলে ভালো লাগবে না, বুঝেছো বন্ধুরা। এবার বসিয়ে দিলাম, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এবারে দুধটা দিয়েছি, আমি যেহেতু বলেছি ওই দুধে একটা জল দেওয়া যাবে না, পুরোটা দুধ দিয়েই করতে হবে এলাচি চাটা। এবারে এই যে চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ দেবো, আরে অল্প একটু দেবো, এই যে 1.5 চামচ চিনি দিলাম। দিয়ে এবারে এটা ভালো করে ফুটবে টকবক করে। আর আমাদের বাড়িতে জানো তো, মানে আমাদের মানে আমার কাকু, জেঠু, আমার বাবা, আমার কাকিমা, আমার মা, মানে এত আমরা চা খেতে ভালোবাসি বন্ধুরা ছোটোবেলা থেকে। আর আমি জানো তো ছোটোবেলা থেকে মানে এত চা খেতে ভালোবাসি, মানে বাবা চা খেতে ভালোবাসবো তো। এবারে আমার শ্বশুরমশাইও তাই, মানে ভীষণ চা খেতে ভালোবাসি। চা কফি আমরা ছোটোর থেকে খুব খেতে ভালোবাসি। এবার তখন আমি, মানে আমার দাদাভাই তখন বলতো কি, চায়ের যত দামই হোক, মানে বিকেলবেলা হলে আমরা একটা মানে এই এলাচি চা নিয়ে বসতাম, বসে আর তোমার হচ্ছে একটা মানে এক ছোটো ছোটো স্ন্যাক্স, ছোটো বিস্কুটগুলো স্ন্যাক কৌটো নিয়ে বসে থাকতাম, দুজনে মিলে বিকেল হলে খুব খেতাম। আর কাকু খেতেন মানে ভোরবেলা, মানে তোমার 4টের সময়, মানে কাকুর তো মানে যতবার চা দেওয়া যায় ততবার চা খেতে ভালোবাসে কাকু। আমি মানে চায়ের নেশাটা আমার কাকুর থেকেই হয়েছে। মানে কাকু যতবার খেত বলতো কি, মা খাবি একটুখানটা, আমি বললাম দাও খাই। এই করে করে পুরো চায়ের নেশা। আর তখন এবার আমি আর আমার দাদাভাই সবসময় বলতাম কি, আমরা আগে জীবনে প্রথম টাকা রোজগার করব, আগে চা খাবো। কত টাকা চা কিনে, এবার আমার দাদাভাই বলতো আগে দেখ, প্রথমে 10,000, তারপরে 20,000, তারপরে দেখবো 50,000, আর তারপরে দেখবো 1,00,000। 1,00,000 টাকার কী চা আছে খাবো। আমি বললাম হ্যাঁ সত্যিই তো, আমাদের যদি জীবন বলতে প্রথম চা খেয়ে খেয়ে দেখবো। আর সত্যি সেখান থেকেই আমাদের চায়ের মানে এত চা খেতে ভালোবাসি, মানে মানে তোমাদের কি বলবো, শেরি পাঞ্জাব থেকে শুরু করে মানে আগেই আমাদের ফার্স্ট, মানে চাটা খেয়ে দেখবো আমরা কোথায় কোন রেস্টুরেন্টে কোনো ভালো চা পাওয়া যায়। তাই জন্য বন্ধুরা আজকে তোমাদেরকে এই চায়ের রেসিপিটা দিচ্ছি, এলাচি চা, একদম রেস্টুরেন্টের মতন, দেখতে থাকো। ওটা ভালো করে ফুটে গেলে, কেন এখানে কোনো জল দিইনি কিন্তু, বুঝলে তো, পুরো দুধেই এটা হবে। আর চিনি অল্প দিয়েছি বন্ধুরা, একদম পারফেক্ট চা হবে। এবারে চা পাতাটা দিয়ে দিচ্ছি। এবারে চাটা খুব সুন্দর, একদম লাল। আর আমাদের না মানে চা ঠিক আছে খাই, মানে সব রকমেরই চা খাই, মানে গ্রিন টি থেকে শুরু করে, মানে বলছি না, মানে ভ্যারাইটিস ফ্লেভারের চা খাই আমরা। আমাদের ভীষণ ভালো লাগে চাটা খেতে, আর টেস্ট করি। মানে কাকু তো ভীষণ, দাদাভাইও তাই, মানে আমরা খুব চা খেতে ভালোবাসি। দেখি মানে কোনটা কোথায়, মানে যাকে বলে আমরা মানে চা প্রেমী মানুষ, বুঝেছো। তাই তোমাদের কাছে এটা শেয়ার করছি। আর এটা হচ্ছে মানে এটা আমার মানে শৈশব ছোটোবেলাকার চা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা, এলাচি চা। দেখতে থাকো বন্ধুরা। দেখো চায়ের কালারটা দেখেছো, কি সুন্দর চায়ের কালারটা দেখো, একদম। একজনের বলে চা লাল হয় না, মানে কী করে হয়। এই যে এবারে এলাচ দুটো দিয়ে দিলাম থেতো করে,
দিয়ে এবার এটাকে জাস্ট এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা 1 মিনিট। বেশি ফোটাবো না, তাহলে এলাচের স্মেলটা নষ্ট হয়ে যাবে, বুঝেছো তো। এবারে গ্যাসটা অফ করে দেবো। তারপরে তোমাদের দেখাচ্ছি চার কালারটা কিরম এসে দেখেছো, মানে কিরম অসাধারণ লাল কালার হয়েছে। এরকম করে বানিয়ে খাবে বন্ধুরা এলাচি চা। আর এইটা আমি কেন আমার শৈশব বললাম, এই চাটা আমার এত প্রিয় ছিল, মানে যখন কোচিংয়ে যেতাম এই চাটা আমি খেয়ে যেতাম। আর আমাদের বাড়িতে যে আমার যারা বন্ধুবান্ধবরা, দাদার বন্ধুবান্ধবরা আসলেই এই চাটাই খেতে চাইতো, যে প্লিজ রিকোয়েস্ট করতো আমার কাছে যে এলাচি চাটা একটু করবে, বা আমি যদি করলাম, না হলে আমার মা করে দিত বা বৌদি করে দিত। বন্ধুরা দেখেছো কালারটা চায়ের। এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, বুঝলে। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে এটা তোমাদের কাছে নিয়ে ফিরছি। এবার আমি না এটা চাটা ছেঁকে নেবো, বুঝেছো। একদম চা রেডি হয়ে গেছে, পুরো চাটা আবার ছেঁকে নেবো। কালারটা দেখেছো কিরম অসাধারণ। পুরো একদম রেডি হয়ে গেল এলাচি চা। সঙ্গে নিয়েছি, সঙ্গে চায়ের সঙ্গে টাটা তো দরকার। এখানে নিয়েছি চানাচুর, আর এখানে নিয়েছি একদম 1 কাপ চা। বন্ধুরা একদম এলাচি চা এইভাবে বানিয়ে খাবে, মানে অসাধারণ। না তোমরা খেলে বুঝতে পারবে না যে কীরকম এই চায়ের টেস্ট। একদম সর পড়ায়, দেখতে পাচ্ছ, দেখেছো পুরো সর পড়ে গেছে। একদম গরম গরম চা খাবে আর আমার কথা বলবে যে সুলেখা বলেছিল, একদম বুঝেছো। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর এই চায়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল এলাচি চা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও এটা তোমাদের কেমন লাগলো। আর আমার যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। ভালো থেকো।